পুলিশের সংস্কারটা সবার আগে দরকার ছিল। এই জনপ্রশাসন, এই যে আমলাতন্ত্রের এই যে আপনার এই যে বাংলাদেশ রাষ্ট্রকে ভাগ্য উন্নয়নের একটা সোনার খনি মনে করা, সোনার হরিণ মনে করা, এই অবস্থায় রেখে কি আপনি কোনোদিনও জনগণের বাংলাদেশ করতে পারবেন? এই আমলা প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আপনি কীভাবে চেঞ্জ করবেন? এই যে মানসিক কাঠামো যেটা, যে সরকারি চাকরি আপনি একটা পাবেন, এটা চিরস্থায়ী বন্দোবস্ত, তারপরে আর কোনো সমস্যা নেই, হ্যাঁ, আজীবন চলে যাবে, হ্যাঁ, মরার আগের দিন পর্যন্ত, মরার পরেও সুবিধা পাবেন, এটা তো দরকার নেই ভাই। যে দেশে একটা দেশ উন্নতি করতেছে বুঝবেন কখন? যখন সরকারি চাকরির প্রতি অনীহা তৈরি হবে তরুণ প্রজন্ম। এখন রাষ্ট্র একটা লুটপাটের সিন্ডিকেট, কোনো না কোনোভাবে এর সাথে আমি সম্পৃক্ত হইতে পারলে আমার ভাগ্য ঘুরে যাবে। এই মডেলটা পরিবর্তন না করলে ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক তৈরি হবে না। ক্ষমতার সাথে সম্পর্ক তৈরি হচ্ছে আমলাতন্ত্রের, ক্ষমতার সাথে সম্পর্ক তৈরি হচ্ছে পলিটিক্যাল পার্টির, ক্যাডারদের, মাফিয়াদের, করাপ্ট ইস্টাবলিশমেন্ট। একটা ইন্টিগ্রিটি থাকবে না, একটা অনেস্টি থাকবে না। আওয়ামী লীগের আমলে সবাই আওয়ামী লীগ ছিল, এখন সবাই বিএনপি জামাত। এই কী দিচ্ছে? ফেব্রুয়ারিতে নির্বাচন, আমি ধরে নিলাম ফেব্রুয়ারিতে নির্বাচন, তাহলে ঠিক এই মুহূর্তে এই ঘটনাটা দক্ষিণ সিটি কর্পোরেশন যেটা হচ্ছে সেটা কী বার্তা দিছে? আমি একজন আইনজীবী হিসাবে বলবো যে আপনি তো লিগ্যাল ফাইট করে আপনি একটা কোর্টের রায় নিয়ে আসছেন, তার ভিত্তিতে আপনি চাচ্ছেন, যদিও তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আইন কে মানবে আগে? আইন মানতে হবে আগে অথরিটিকে, জনগণ আইন মানবে না, জনগণ বহু আইন মানছে। যে রেজাল্ট রনি, আপনি কি মনে করেন আবু হানিফ রাজ্জাকী যেটা বললেন যে বিচার হওয়া তো অবশ্যই দরকার, কিন্তু যে সময় আমাদের সাথে আছে যে দৃশ্যমান অগ্রগতি বা বিচারটা সময় মতো করা সম্ভব হবে কিনা এবং প্রশাসনকে সেই বার্তা দেয়া, আপনি বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার হলো বিচার, আওয়ামী লীগের বিচার। এবং আমি যেটা বলি যে আওয়ামী লীগ যা যা করছে তার উল্টাটা করলেই যেহেতু দেশ দাঁড়ায় যাবে, ফলে আওয়ামী লীগকে আপনার প্রপারলি ডিল করতে পারতে হবে। আওয়ামী লীগকে ডিল করার ক্ষেত্রে আমাদের এখনও পর্যন্ত কাঙ্ক্ষিত যে সাফল্য আমরা যে দেখতে চাইছিলাম সেটা দেখা যাচ্ছে না, সেইটা একটা হতাশার জায়গা আছে। তো আরেকটা জায়গা দিকে ধরেন আমাদের এখানে আলোচনাটা করা দরকার, সেটা হলো যে হ্যাঁ, বিচার, নির্বাচন, এগুলো নিয়ে বহুবার আলাপ হয়েছে। এগুলোকে এই যে বাইনারি আকারে আমরা দেখি, একটা অপোজিট আর একটা অপোজিটে দাঁড় করায় ফেলে আপনার এখানে তখন না বিচার, না সংস্কার, হ্যাঁ, না নির্বাচন, মাঝখান থেকে নন পলিটিক্যাল ক্ষমতা এবং এই যে হামিদ কারজাই মডেল যেটার আশঙ্কা করা হয়, সেইটার সম্ভাবনা প্রকট হয়। তখনই হলো আপনার এই সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর যে আস্থা সেটা কমতে থাকে, এবং সেটার সুযোগ নিয়েই আপনার সবচেয়ে সুবিধাটা কারা পায়? সবচেয়ে সুবিধা পায় প্রতিটা আওয়ামী লীগরাই। সরকারকে যদি কাজ করতে না দেন, সরকারকে সবাইকে সহযোগিতা করলে না আপনার ডেলিভারি দিতে পারবে। আপনি যদি আজকে এখানে আন্দোলন, সেখানে আন্দোলন, এখানে ওখানে যদি প্রশাসন বা বিভিন্ন জায়গায় অসহযোগিতা করতে থাকেন, তাহলে সরকার ডেলিভারিটা দেবে কিভাবে? সেই অসহযোগিতা করার জন্য সরকারকে তো অ্যাক্টিভ হইতে হবে। সরকারের দিক থেকে সরকারের ভূমিকা তো পালন করতে পারার জন্য সরকার তো প্রোঅ্যাক্টিভ মেজার নিতে হবে। সরকার যদি রাজনৈতিক দলগুলোর দিকেই তাকায় থাকে, আবার রাজনৈতিক দলগুলো যদি সরকারের দিকে তাকায় থাকে, তখন তো এই যে একটা দড়ি টানাটানি হয়। আপনার এখানে তো একটা সমন্বয় দরকার। এখন দেখেন, অভ্যুত্থানের পরে একটু ক্যাওয়াটিক কন্ডিশন থাকে, এটা পৃথিবীর সব দেশেই হয়। এইটা নিয়ে খুব বেশি উতল হওয়ার কিছু নেই। আমাদের যেটা দরকার সেটা হলো আমরা রিয়েলি কোনটাকে সমস্যা মনে করি। সোজাসুজি প্রশ্ন যেটা আপনাকে করছিলাম যে ফেব্রুয়ারি যদি আমরা ডেডলাইন ধরি যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, তাহলে এই সময় দৃশ্যমান অগ্রগতি হওয়া, এর মধ্যে একটা বিচার একটা বড়। আমি আপনাকে বলি, দেখেন, যে জিনিসগুলোর জন্য রাজনৈতিক মতামতের দরকার নাই, সেই জিনিসগুলো কিন্তু এই সরকার এই 10 মাসের আরও আগেই করে ফেলা দরকার ছিল। যেমন প্রথম, পুলিশের সংস্কারটা সবার আগে দরকার ছিল। তা পুলিশের সঙ্গে এখনও পর্যন্ত পুলিশ প্রপারলি অ্যাক্টিভ না। হ্যাঁ, আপনার এই জনপ্রশাসন, এই যে আমলাতন্ত্রের এই যে আপনার এই যে বাংলাদেশ রাষ্ট্রকে ভাগ্য উন্নয়নের একটা সোনার খনি মনে করা, সোনার হরিণ মনে করা, এই অবস্থায় রেখে কি আপনি কোনোদিনও জনগণের বাংলাদেশ করতে পারবেন? এই আমলা প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আপনি কিভাবে চেঞ্জ করবেন? সেজন্য বিচার দরকার। হ্যাঁ, শুধু বিচার না, শুধু আপনার এই যে মানসিক কাঠামো যেটা, যে সরকারি চাকরি আপনি একটা পাবেন, এটা চিরস্থায়ী বন্দোবস্ত, তারপরে আর কোনো সমস্যা নেই, হ্যাঁ, আজীবন চলে যাবে, হ্যাঁ, মরার আগের দিন পর্যন্ত, মরার পরেও সুবিধা পাবেন। এটা তো দরকার নেই ভাই। যে দেশে একটা দেশ উন্নতি করতেছে বুঝবেন কখন? যখন সরকারি চাকরির প্রতি অনীহা তৈরি হবে তরুণ প্রজন্মের। কারণ সরকারি চাকরি করবে তারা যারা ডাইল ভাত খাবে, গরিবানা জীবনযাপন করবে, জনগণকে সার্ভিস দেবে, এরকম মানসিকতার তারা সরকারি চাকরির দিকে যাবে। আর তুমি বড়লোক হইতে চাও, ওকে, প্রাইভেট সেক্টরে যাও, 1000 কোটিপতি হওয়া, অসুবিধা নেই। কিন্তু এই কাঠামোটা তো চেঞ্জ হয়ে গেছে। এখন রাষ্ট্র একটা লুটপাটের সিন্ডিকেট, কোনো না কোনোভাবে এর সাথে আমি সম্পৃক্ত হইতে পারলে আমার ভাগ্য ঘুরে যাবে। ফলে এই সাথে সম্পৃক্ত হওয়ার জন্য একটা উগ্র উম্মাদের মতো প্রতিযোগিতা শুরু হয়।
হ্যাঁ, সেটা কালচারাল সেক্টর, মিডিয়া, বুদ্ধিজীবিতা, প্রশাসন, সব। এই মডেলটা পরিবর্তন না করলে ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক তৈরি হবে না। ক্ষমতার সাথে সম্পর্ক তৈরি হচ্ছে আমলাতন্ত্রের, ক্ষমতার সাথে সম্পর্ক তৈরি হচ্ছে পলিটিক্যাল পার্টির, ক্যাডারদের, মাফিয়াদের, করাপ্ট ইস্টাবলিশমেন্টের। ক্ষমতার সাথে জনগণের, পাবলিকের সম্পর্ক কোথায়? আমরা তো ক্ষমতাকে জনগণের কাছে আনতে চাই, কিন্তু ক্ষমতা এতই বেয়াদব, পিচ্ছিল, এটা বারবার হ্যাঁ আপনার ইস্টাবলিশমেন্টের কাছে চলে যায়। করাপ্ট ইস্টাবলিশমেন্ট, পলিটিক্যাল ইস্টাবলিশমেন্ট, নন পলিটিক্যাল ইস্টাবলিশমেন্ট, এই করাপ্ট ইস্টাবলিশমেন্টের কাছ থেকে ক্ষমতাকে জনগণের দিকে নিয়ে আসতে হবে। জনগণের দিকে আনার ক্ষেত্রে সবচেয়ে বড় যে কাজটা, সেটা আওয়ামী মডেল আমাদের শিক্ষা দিছে যে একটা অলিগার কীভাবে ফাংশন করে, এবং তার বিরুদ্ধে আপনি বাচ্চা জীবন, ছেলেদের জীবনের বিনিময়ে, মেয়েদের জীবনের বিনিময়ে আপনি একটা আপাত গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে ফেরার একটা সুযোগ পেয়েছেন। সেটাকে আপনি কাজে লাগাবেন না, এটা ঐতিহাসিক সুযোগ। ফলে আমি মনে করি এখানে এই সুযোগটা কাজে লাগানোর জন্য আওয়ামী লীগের বিচারটা শুধু মানে প্রতীকী অর্থে না, এটা ডোর টু ডোর করা উচিত প্রত্যেকটা সেক্টরে। এটা ফৌজদারি অপরাধ তো বটেই, যারা লুটপাট এবং পুরা দেশকে দেখেন, আওয়ামী লীগ সবচেয়ে বড় ক্ষতিটা কী করছে জানেন? যারা গুম খুন করছে, এটা তো অপূরণীয় ক্ষতি, যারা তাদের আপনজন হারাইছে। সবচেয়ে বড় ক্ষতিটা করছে সমাজের মোরাল ফ্যাব্রিক্সটা ভেঙে দিয়ে গেছে। লোভকে উস্কে দিয়ে ছলে বলে কৌশলে উন্নতি করাটাই সফলতা, এই যে মডেলটা চালু হয়ে গেছে, এই অবস্থা রাখলে তো আপনি জাতি গঠন করতে পারবেন না। আপনি দেশ গঠন করতে থেকে কোনো হাওয়ার থেকে, ভালো লোক না থাকলে, সলিড লোক না থাকলে, অনেস্ট লোক না থাকলে। পলিটিক্যাল পার্থক্য থাকতে পারে আপনার সাথে আমার মতামতের, বাট একটা ইন্টিগ্রিটি থাকবে না, একটা অনেস্টি থাকবে না। আওয়ামী লীগের আমলে সবাই আওয়ামী লীগ ছিল, এখন সবাই বিএনপি জামাত, এই কী দিস? এটা তো হইতে পারে না। ফলে এই যে পজিশনিং, এই যে ক্ল্যারিটি, এই যে ট্রান্সপারেন্সি, এটা যদি বৃহত্তর নাগরিক সমাজের মধ্যে না আসে, সেই দেশ তো দাঁড়ায় না। এই আত্মপ্রতারক জনগোষ্ঠী দিয়া একটা উন্নত জাতি আপনি কেমনে করবেন? এই জন্য আমাদের পুরো সংস্কার প্রক্রিয়াটা বেসিক্যালি এই অভ্যুত্থানটাকে ভালোভাবে বুঝতে পারা। এটা একটা মোরাল অভ্যুত্থান, মোরাল আপরাইজিং, নৈতিক অভ্যুত্থান। ফলে নীতিগতভাবে, নৈতিকভাবে যদি আপনি একটা জাতিকে উন্নত করতে না পারেন, তাহলে উন্নত দেশ হবে না। ভেরি সিম্পল। সেই জন্য আপনাকে বিআওয়ামীকরণ, ডিআওয়ামীকরণের যে প্রকল্পটার কথা আমি বলি, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, এটা ডোর টু ডোর, ঘরে ঘরে পৌঁছাইতে হবে। আওয়ামী লীগ কে? আওয়ামী লীগ হলো আমাদের ইন্টিমেট এনিমি, মানে ঘনিষ্ঠ শত্রু। আওয়ামী লীগ তো গলা গাছ ফাইটা বাইর হয়নি, এগুলো আপনার আমার এই আত্মীয় স্বজন। তো আপনি কী করবেন? এটা কখনো ক্লিনজিং করে সলভ করা যায় না। ক্লিনজিংয়ের রাজনীতি বাংলাদেশে চলবে না, এটা ব্যাকফায়ার করে, এটা দেখা গেছে। ফলে এটাকে আপনি অ্যাকাউন্টেবল করতে হবে। যারা ফৌজদারি অপরাধে অপরাধী, তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে, এবং যারা এই করাপ্ট সিন্ডিকেটকে রাজনীতি মনে করে, তাকে বুঝাইতে হবে, বাবা রাজনীতি এবং আওয়ামী লীগ এক জিনিস না। তুমি রাজনীতি করো, কিন্তু আওয়ামী লীগ না। সেটা কিন্তু সেই দায়িত্বটা কে নেবে? আপনার কাছে যদি সুযোগ থাকে আপনার কাছে আবার আসবো। আবু হনার রাজ্জাকী, মানে একটা জিনিস আলোচনা একটু আনতে চাই, সংক্ষেপে একটু বলবেন। সেটা হচ্ছে আপনি ঢাকা দক্ষিণ সিটি নিয়ে যে কাহিনীগুলো হচ্ছে আপনারা দেখেছেন, তো এইটার সমাধান কিভাবে হবে? প্রথমত যারা করছে, তাদের দলের মাথা যারা, তাদের ভাবা উচিত এটা কি বার্তা দিচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন, আমি ধরে নিলাম ফেব্রুয়ারিতে নির্বাচন, তাহলে ঠিক এই মুহূর্তে এই ঘটনাটা দক্ষিণ সিটি কর্পোরেশন যেটা হচ্ছে, সেটা কি বার্তা দিছে, এটা তাদেরকে অ্যানালাইসিস করা দরকার। যদি বার্তা তারা মনে করে খুব পজিটিভ, লেট ইট বি কন্টিনিউড। আর যদি মনে করে এটা নেগেটিভ বার্তা দেয়, তাদের ইমিডিয়েটলি স্টপ করা উচিত। এক, আর আমি একজন আইনজীবী হিসাবে বলবো যে আপনি তো লিগ্যাল ফাইট করে আপনি একটা কোর্টের রায় নিয়ে আসছেন, তার ভিত্তিতে আপনি চাচ্ছেন, যদিও তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ফাইন, তাহলে আপনি তো কোর্টের আদেশ না মানলে কোর্ট কন্টেম্প প্রসিডিউরে যেতে পারেন। আপনি লিগালি ফাইট করতে থাকেন না। আমরা দেখতে চাই লিগালি এটা কোথায় যায়। সুতরাং আমার কাছে মনে হয় এটা ছিল ভালো কাজ, ওই লিগাল ফাইট করতে যাওয়া। আপনাদের আদেশ মানতেছে না বা আমাদের করণীয় কি, কোর্ট ফাইন্ডিং দেন, এই পরিস্থিতি বলতেছে, নির্বাচন কমিশন বলে এই, কোর্ট বলেছে এই, অ্যাপিলেট ডিভিশন বলছে এই, সব মিলিয়ে আবার আদালতে যেতে পারে। এটা হলো ভালো পন্থা, যদি আপনি আইনের প্রতি আপনি শ্রদ্ধা দেখে আগাইতে চান। আর রাজনৈতিকভাবে রাজনৈতিক দলের মাথা যারা, তারা সিদ্ধান্ত নেবে এটা কি বার্তা দিচ্ছে। যদি নেগেটিভ বার্তা দেয়, 10 মাস যদি নেগেটিভ বার্তা যায়, কি হতে পারে ভাবতে হবে। যদি পজিটিভ হয় কাজটা, তাহলে 10 মাস যদি পজিটিভ বার্তা হয়, কি তাকে ভাবতে হবে। একদম সবশেষে যে কথাটা আমি বলে দিচ্ছি, লন্ডন যাওয়ার পর যেটা হয়েছে, 3টে স্টেক হোল্ডার বাংলাদেশে মারাত্মক। একটা হলো সরকার, একটা বড় স্টেক হোল্ডার, আরেকটা হলো সবচেয়ে বড় রাজনৈতিক দল, সেকেন্ড স্টেক হোল্ডার, আরেকটা হলো রেজিমেন্টেড ফোর্স আর্মি, এরকম ক্রাইসিসে একটা স্টেক হোল্ডার। এই সরকারের সাথে এই 2টা স্টেক হোল্ডারের একটা দূরত্ব ছিল। লন্ডনে যাওয়ার পর সেই দূরত্বটা বিএনপির সাথে কমে আসছে বলে মনে হয়। তো 2টে স্টেক হোল্ডারের যদি দূরত্ব কমে, আর তৃতীয়টা যদি আরেকটু কমে যায়, তাইলে আমার কাছে মনে হয় আমাদের পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণে আসতে পারে, এবং আমরা একটা ভালো নির্বাচন ফেব্রুয়ারিতে পাইতেও পারি। যে আমি শেষ করবো আপনার বক্তব্য দিয়ে, ঢাকা দক্ষিণ সিটির যে কাহিনী, এটা তো মানে এটা পলিটিক্স, এবং
এটা 5 তারিখের অভ্যুত্থানের পরিপন্থী, অভ্যুত্থানের পরের রাজনীতিটা হওয়ার কথা ছিল ডায়লগ। আপনি ইশরাকের সাথে কথা বলতে পারতেন, আমি ইশরাকের সাথে কথা বলছি, ইশরাক বলছে মেয়র ফেয়র কিছু না, মেয়র হওয়ার তার কোনো রকম কোনো ইচ্ছা নেই এই কাঠামোর মধ্যে, তাকে এখানে ট্র্যাপে ফেলা হয়েছে। ফেলার মধ্যে দিয়ে দেখেন আইনের শাসনের কথা আমরা বললাম না, আইন কে মানবে আগে? আইন মানতে হবে আগে অথরিটিকে, জনগণ আইন মানবে না, জনগণ বহু আইন মানছে। অথরিটি যখন আইন না মানে তখন কেওয়াজ শুরু হয়। এখানে লিগেলি আপনি আইন কি সরকারের তরফ থেকে ভঙ্গ হচ্ছে না? শপথ গ্রহণ করানোর জন্য আদালতের অর্ডার তো সরকারের উপর আছে। এবার আপনি কাল ক্ষেপণ করে মেয়াদ শেষ করে দেবেন, এখন তো মেয়াদ নেই, হবে না, তো চালাই করার দরকার কি? আপনারা বসেন, কথা বলেন, এটা তো কোনো ইস্যুই না। ফলে এখানে পলিটিক্যাল পাওয়ার দেখানো হচ্ছে। আপনি মনে করছেন বিএনপি ক্ষমতার বাইরে আছে, আচ্ছা ওরা ক্ষমতা দেখায়, আর বিএনপি মনে করতেছে আমার এত বড় সংগঠন শক্তি, আমার ক্ষমতা দেখায়, আমিও জনগণের সমর্থন আছে, সমর্থন দেখাই। এটা তো হইতে পারে না। এটা তো 5 তারিখের রাজনীতি এরকম হওয়ার কথা ছিল না। আপনার কথা বলেন, এটা ভেরি সিম্পল সমস্যা। আপনি অনেক বড় বড় সমস্যা কথা বলে সমাধান করছেন, আর আপনি এখানে একটা জনদুর্ভোগের জায়গা জিয়ায় রাখছেন, হ্যাঁ, প্রত্যেক মাসের পর মাস ধরে। আমি মনে করি দ্রুত এটা কথা বলা উচিত, কথা বলে এটা সমস্যার সমাধান হয়ে যাবে।